family to be doing business in Saudi Arabia while you're president? Is that a conflict of interest? ট্রাম্পের মুখোমুখি বৈঠকে সরাসরি না, দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ ও হতাশ হন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণ কি? গাজায় বর্বর যুদ্ধই কি সৌদি আরবের আপত্তির মূল কারণ? দেখব আজকের কূটনৈতিক বিশ্লেষণে। দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দিয়েছিলেন, কিন্তু ট্রাম্পের এই চাপে যুবরাজ সরাসরি না করায় মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ ও হতাশ হন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। হোয়াইট হাউসে উত্তাপ। গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও যুবরাজ সালমানের মধ্যে সরাসরি বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথমেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ ইস্যুটি উত্থাপন করেন এবং যুবরাজকে এই কাজ শুরু করার আহ্বান জানান। জবাবে যুবরাজ সালমান জানান তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে চান, কিন্তু তা এখন সম্ভব নয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের 2 বছরের বেশি বর্বর যুদ্ধের পর সৌদিতে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থানে রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার বেশিরভাগ অংশ শালীন থাকলেও সম্পর্ক গড়তে রাজি না হওয়ায় ক্রাউন প্রিন্সের উপর ট্রাম্প ক্ষুব্ধ হন। ভবিষ্যতের দরজা খোলা। মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, যুবরাজ বিন সালমান বৈঠকে একবারও বলেননি যে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বেন না। তিনি এক্ষেত্রে ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছেন। তবে এই পথে দ্বিরাষ্ট্র এক বিশাল সমস্যা হিসেবে রয়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকেই আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে যুবরাজ সালমানের এই অস্বীকৃতি মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলল। সৌদি আরবের এই না কি গাজায় ফিলিস্তিনিদের জন্য বড় নৈতিক সমর্থন? ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আর কতদিন অপেক্ষা করতে হবে? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে জানান।